আজকে আমরা করব সেট 4 এর সেকেন্ড পার্টটা, মানে হচ্ছে অ্যাডমিশন, রিটায়ারমেন্ট, ক্যাশ ফ্লো, রেশিও অ্যানালাইসিস, এইগুলো করব। দেখো ভালো করে বোঝো, এটা আমি করছি হচ্ছে অ্যাডমিশনটা। ভাববে যে অনেক কঠিন অঙ্কটা, কিন্তু যদি তুমি প্রত্যেকটা এন্ট্রি প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেশন করো বা প্র্যাকটিক্যালি একটু করে ভাবো, তাহলে তোমার কিন্তু সহজ হয়ে যাবে। ভালো করে বোঝো, আউটস্ট্যান্ডিং লোন একটা বলেছে যে লোনটা দিতে পারেনি, ওই লোনটা 6 মান্থের আউটস্ট্যান্ডিং আছে। তুমি বলো এইদিকে লাইবিলিটি বাড়লে হয়, এদিকে অ্যাসেটস কমলে এইদিকে হয়, আর লাইবিলিটি বাড়লে এইদিকে হয়, আর এইদিকে অ্যাসেটস বাড়লে এইদিকে হয়, আর লাইবিলিটি কমলে এইদিকে হয়। এই ফর্মুলাটা যদি তুমি মাথার মধ্যে গেঁথে নিতে পারো ভাই, যে অ্যাসেটস কমলে এইদিকে হয়, লাইবিলিটি বাড়লে এইদিকে হয়, মানে ডেবিটে, আর ক্রেডিটে হয় অ্যাসেটস বাড়লে লাইবিলিটি কমলে। ভালো করে বোঝো বাবা, আউটস্ট্যান্ডিং লোনটা কি হলো, 60,000 টাকা ছিল, ওটা থেকে 10% আরো বলেছে, আর 6 মাসের আউটস্ট্যান্ডিং, 6 মাসের বেশি লেগেছে, তাহলে 6/12 করেছি। কেন করেছি আশা করি বুঝতে পারছো। ইনভেস্টমেন্টটা বেড়ে গেছে, ইনভেস্টমেন্টটা 15,000 লিখে দিচ্ছি। আরেকটা আছে ব্যাড ডেট রিকভার। ব্যাড ডেট রিকভার মানে তুমি টাকা চোট হয়ে গেছিল কিন্তু তুমি এটা আদায় করে নিয়েছো, তার মানে আমি বলতে পারি এটা লাইবিলিটি কমে গেছে, সেজন্য 3,000 টাকা আমি লাইব্রেরি ডিক্রিজে লিখেছি, ঠিক আছে। এরপর আমরা করলাম কি, ব্যালেন্স করলাম 15,000, রেশিও বলা ছিল, রেশিওতে ভাগ করে দিলাম। রেশিওতে আমরা কি করলাম, ভাগ করে দিলাম 2/3 1/3 করে। আচ্ছা চলো তাহলে, হ্যাঁ আরেকটা জিনিস, এরপর আসবো পার্টনার্স ক্যাপিটাল। এবার তোমরা জানো যে বাই ব্যালেন্স বিডিটা যেরকম আছে সেরকম ভাবে লিখে দিতে হয়। 3 লাখ 2 লাখ লিখে দিচ্ছি। এবার বলবে দাদা যে নতুন পার্টনার যে ঢুকছে সে তো কোনো অ্যামাউন্ট দেয়নি, সে তো কোনো টাকা দেয়নি। 5 নম্বর অ্যাডজাস্টমেন্টটা দেখো, যে বলছে সি উইল ব্রিং 20% অফ টোটাল ক্যাপিটাল অফ দ্য ফার্ম আফটার অল অ্যাডজাস্টমেন্ট। এটা আমরা পরে আসবো লাস্টে, আগে প্রত্যেকটা জিনিস প্র্যাকটিক্যালি ভাববো বুঝবো। দেখো তারপরে আছে রিভ্যালুয়েশন। রিভ্যালুয়েশনের যে প্রফিটটা আমি বলেছি সবসময় ক্রিস ক্রস যায়, মানে এই দিকে যদি বেরোয় তাহলে এইদিকে আসবে, এইদিকে বেরোলে এইদিকে আসবে, ডেবিট সাইডে বেরোলে ক্রেডিট সাইডে আসবে, ক্রেডিট সাইডে বেরোলে ডেবিট সাইডে আসবে। রিভ্যালুয়েশন বলে লিখে দিয়েছি। গুডউইল দিয়ে দিয়েছে দেখো 2500 টাকা প্রিমিয়াম ফর গুডউইল, ঠিক আছে। ও প্রিমিয়াম ফর গুডউইল দিয়ে দিয়েছে 2500 টাকা। আমরা এই 2500 টাকাটা ডাইরেক্ট কিন্তু ভাগ করবো, এটা কোনো ভাবে আগে যেরকম করতাম, যদি বলতো যদি গুডউইল অফ দ্য ফার্ম বা গুডউইল ভ্যালু যদি থাকতো, তাহলে আগে তার শেয়ারটা বের করতাম, যে অ্যাডমিশন নিচ্ছে তার শেয়ারটাকে বের করতাম, তারপরে গিয়ে আমরা ভাগ করতে পারতাম স্যাক্রিফাইসিং রেশিও। কিন্তু এখানে প্রিমিয়াম ফর গুডউইল মানে হিজ শেয়ার অফ গুডউইল মানে হচ্ছে প্রিমিয়াম ফর গুডউইল দিয়েছে বলে আমরা ডাইরেক্ট টাকাটা স্যাক্রিফাইসিং রেশিও ভাগ করতে পারবো। স্যাক্রিফাইসিং রেশিওটা কি জিনিস দাদা, দেখো ওল্ড রেশিও তোমার দেওয়া আছে 2:1, ওল্ড রেশিও দেওয়া আছে 2:1, কিন্তু নিউ রেশিও দেওয়া নেই। আচ্ছা একটা জিনিস ভালো করে বোঝো, ও দীপাঞ্জনের শেয়ার বলেছে 25%, 25% মানে হচ্ছে 25/100, কাটাকুটি করলে 1/4, তার মানে দীপাঞ্জনের শেয়ার হচ্ছে 1/4, টোটাল শেয়ার হচ্ছে 1, তাহলে রিমেইনিং কত 1 - 1/4, দ্যাটস ইকুয়াল টু 3/4। এটা কি করব, অর্পিতা শেষটা দীপাঞ্জনের সঙ্গে, অর্পিতা শেষটার সঙ্গে ইনটু করবো। দেখো ওল্ড রেশিও কত 2:3 আর শেষটা কত 1:3, দুটোর সঙ্গে 3/4, 3/4টা ইনটু করবো, একটা বেরোলো 6/12, একটা বেরোলো 3/12। এখান থেকে দীপাঞ্জনটা কিভাবে বেরোবে, দেখো নিচের দুটোই 12 আছে, 12টা কমন নিলাম, মাইনাস 6 + 3, উপরে দুটো প্লাস করলাম, 6 + 3 9, 12 - 9 হচ্ছে 3, তাহলে আমার নিউ রেশিও দাঁড়িয়ে গেল 6:3:3, তাহলে 6:3:3 মানে আমি কাটাকুটি করে বলতে পারি 2:1:1, এটা আমার বেরিয়ে গেল নিউ রেশিও। আর ওল্ড রেশিও দেওয়া ছিল 2:1, তার মানে আমার স্যাক্রিফাইসিং রেশিওর ফর্মুলা হচ্ছে ওল্ড মাইনাস নিউ। এই দেখো ওল্ড মাইনাস নিউ, 2/3 হচ্ছে ওল্ড, 1/3 হচ্ছে ওল্ড, নিউ হচ্ছে 2/4, নিউ হচ্ছে 1/4 মাইনাস প্লাস করলাম, আমার বেরিয়ে গেল হচ্ছে আমার বেরিয়ে গেল 2:1, গেইনিং স্যাক্রিফাইসিং রেশিও কি বেরিয়ে গেল 2:1, এবং এই 2500 টাকাটা 2:1 বা 2/3 1/3 করে ভাগ করে দিলাম বাই প্রিমিয়াম ফর গুডউইল বলে 1667 আর 833 বেরিয়ে গেল। এরপরে জেনারেল রিজার্ভটা দেখো, এখানে এমন একটা টুইস্ট দিয়ে দিয়েছে না, বিশ্বাস করো প্রত্যেকটা এই পেজের প্রত্যেকটা অঙ্ক না এমন ভাবে ঘুরিয়ে দিয়েছে না, তোমার মাথা পুরো ঘুরে যাবে। এরকম অঙ্ক সাধারণত এই কেসে দেবে না, এগুলো অসম্ভব, এগুলো কোনো ছাত্র পেন নাড়াতে পারবে না এইসব অঙ্ক দিলে। তবু আমি করাচ্ছি তোমাদের কনফিডেন্স বিল্ড হওয়ার জন্য, যে তোমরা পারবে। এর থেকে বড় যখন হবে, বিকম করবে বা অ্যাকাউন্টেন্সি অনার্স করবে বা অ্যাকাউন্টেন্সি পিএইচডি করবে, যখনই যাই করো না কেন, মনে থাকবে যে আমি টাস্কগুলো করতে পারবো ভাই, আমার ক্ষমতা আছে, আই ক্যান ডু এনিথিং এন্ড এভরিথিং। এই ক্ষমতাটা যদি থাকে জীবনের মধ্যে না, তুমি বিশ্ব জয় করে নেবে, বিশ্বাস করো। তাহলে এরপরে আসবো জেনারেল রিজার্ভটা দাদা আমি কি করে পেলাম। দেখো জেনারেল রিজার্ভটা ভালো করে বোঝো, বলে ডিফার একদম উপরে দেখো
325টা যেখানে শুরু হচ্ছে পেজ নাম্বার, ডিফারেন্স ইন অ্যাসেটস এন্ড লায়াবিলিটি উইল বি ট্রিটেড অ্যাজ রিজার্ভ ফান্ড। তার মানে আমার অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস বইয়ের মধ্যে মেলেনি। একটা বেরিয়েছিল 7,10,000, একটা বেরিয়েছিল 8 লাখ, ব্যালেন্স বেড়েছে 90,000 টাকা। দেখো দু সাইডে ব্যালেন্স করো তোমার অ্যাসেটস লায়াবিলিটিস, হ্যাঁ বইয়ের মধ্যে ব্যালেন্স শিটটা দেখো বেরোবে 90,000 টাকা ব্যালেন্স। ওই 90,000 টাকাটা কি করব, ওই 90,000 টাকাটা ওল্ড ড্রেসে ভাগ করলাম, 60,000 টাকা 30,000 টাকা। বলো বুঝতে পেরেছো কি পারোনি? এরপরে আসবো যে নতুন পার্টনার ঢুকছে সে কত টাকা ক্যাপিটাল দেবে, কিভাবে বের করব। তার জন্য আমাকে একটু মুছতে হবে ভাই, আমাকে রিভ্যালুয়েশনটা মুছতে হবে। ভালো ঢুকছে তার ক্যাপিটালটা আমি কিভাবে বের করছি ভালো করে বোঝো। এবার আমাকে বলেছে বইয়ের মধ্যে যে 20% অফ টোটাল ক্যাপিটাল, 20% অফ টোটাল ক্যাপিটাল কার মধ্যে, এদের দুজনের মধ্যে টোটাল ক্যাপিটাল। কিন্তু যখন এই টোটাল ক্যাপিটাল নামটা উল্লেখ থাকবে বা প্রপোর্শনেট ক্যাপিটাল এই নামটা উল্লেখ থাকবে, তখন এইটা আমাকে বের করতে হবে। কিভাবে বের করতে হবে ভালো করে বোঝো। টোটাল ক্যাপিটাল বা প্রপোর্শনেট ক্যাপিটাল দুটো প্লাস করলাম, কত বের হলো 607,500। ঠিক আছে, তার মানে হচ্ছে এবার ভালো করে বোঝো, টোটাল শেয়ারস হচ্ছে আমি ধরলাম 1 আর দীপাঞ্জনের শেয়ারস 1/4। বলো 1/4টা কি করে পেলাম? 25% মানে 25/100 মানে তো হচ্ছে 1/4 বাবা। আর রিমেইনিং তাহলে কত, রিমেইনিং পার্টনার মানে এদের দুজনে অর্পিতা আর শ্রেষ্ঠার শেয়ারটা কত কি করে বের করবো, 1 - 1/4, তার মানে 3/4 হচ্ছে অর্পিতা আর শ্রেষ্ঠার শেয়ার ঢুকে আছে এর মধ্যে। তার মানে 3/4 শেয়ার সমান সমানই হচ্ছে 607,500। বলতে পারি কি পারি না? 3/4 শেয়ার সমান সমান হচ্ছে 607,500। তাহলে 1 শেয়ার সমান কত, 607,500 4 ডিভাইডেড বাই 3, কারণ ইউনিটারি মেথডে উল্টে যায় তোমরা জানো। এরপরে আমাকে কত পার্সেন্ট বলেছে, 1/5, মানে টোটাল ক্যাপিটালে 1/5। তাহলে ওইটার উপরে ইনটু 1/5 করলে আমার বেরিয়ে যাচ্ছে 1,62,000। দেখো এই 1,62,000টাই যে নতুন ক্যাপিটাল আছে, মানে নতুন পার্টনার যিনি আছেন তিনি এই ক্যাপিটালটাই নিয়ে আসছেন। বলো বুঝতে পেরেছো কি পারোনি? 1,62,000, 1,62,000 এখানে বসবে, 1,62,000 এখানে বসবে, 1,62,000 এখানে বসবে, আর 1,62,000 এখানে বসবে। বলো বুঝতে পেরেছো কি পারোনি? কিভাবে বেরোলো? দুটো প্লাস করলাম, দুটো ক্যাপিটাল 6,07,500 বেরোলো। ঠিক আছে, 6,07,500 বেরোলো। এরপরে তুমি ভালো করে বোঝো, একটা হচ্ছে টোটাল শেয়ার, 1/4 হচ্ছে দীপাঞ্জনের শেয়ার। তাহলে বাকি জনের শেয়ার কত, বাকি জনের শেয়ারটা মাইনাস করলে বেরিয়ে যাবে 3/4 শেয়ার। 3/4 শেয়ার সমান সমান হচ্ছে 6,07,500। এক শেয়ার সমান 6,07,500 ডিভাইডেড ইনটু 4/3। তাহলে আমরা কত বলেছে টোটাল ক্যাপিটালে 20%, 1/5, তার মানে ইনটু 1/5, 1,62,000। তাহলে বুঝতে পারলে কিভাবে 1,62,000টা বের হলো? আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আসবো এইটারই ব্যালেন্স শিটটা ভালো করে বোঝো। ব্যালেন্স শিটে তো কিছুই তোমরা পারবে, তিনজনের ক্যাপিটাল আমি বসিয়ে দিলাম, যেরকম বের করেছি ইন্টারেস্ট যেরকম ছিল সেরকম লিখে দিলাম। আর লোনটা ছিল, আর লোনের সঙ্গে মনে করে দেখো একটা আউটস্ট্যান্ডিং লোন ছিল, রিভ্যালুয়েশনের ডেবিট সাইড, ওটা অ্যাড করলাম। ব্যাস, প্ল্যান্ট অ্যান্ড বিল্ডিং যেরকম ছিল মাখন ভাবে লিখে দিলাম, ফার্নিচারটা লিখে দিলাম। ইনভেস্টমেন্টটা কি করলাম, ইনভেস্টমেন্টটা 50,000 প্লাস অ্যাপ্রিসিয়েশন হয়েছিল 65,000 লিখে দিলাম। স্টক যেরকম ছিল সেরকমই লিখে দিলাম, চেঞ্জেস তো কিছু হয়নি। ক্যাশ যেরকম ছিল সেরকম লিখে দিলাম। এবার আসছি ব্যাংকে। ব্যাংকে মনে রাখবে অ্যাডমিশনের সময় কি হয়, যখন কোনো নতুন পার্টনার অ্যাডমিশন নেয় সেই পার্টনারের ক্যাপিটাল অ্যাড হয় এবং প্রিমিয়াম ফর গুডউইলটা অ্যাড হয়। দেখো দুটো অ্যাড করেছি, প্রিমিয়াম ফর গুডউইল আর নতুন ক্যাপিটালের যে অ্যামাউন্টটা সেটা অ্যাড করলাম, লিখে দিলাম। এবার মনে করে দেখো ব্যাড ডেট রিকভার ছিল একটা, ব্যাড ডেটটা কি হয়েছিল, রিকভার্ড হয়েছিল, তা আমি এখানে লিখে দিলাম। দেখো দুটো সাইড মিলে যাচ্ছে, আমার অঙ্ক একদম পারফেক্টলি কারেক্ট আছে। এরপরে চলে আসবো নেক্সট অঙ্ক। তো সেট 4 এর যে রিটায়ারমেন্ট আছে সেই রিটায়ারমেন্টটা নিয়ে চলে এসেছি, একদম ভালো করে বুঝবে। এই অঙ্কগুলো কিন্তু মাখন অঙ্ক, এইগুলো পরীক্ষার আসার সম্ভাবনা কিন্তু খুব কম। দেখো এত কঠিন তোমাদের পরীক্ষায় দেবে না, এটা একদম মানে একদম শিওরিটি দিচ্ছি, তোমাদের এত কঠিন কোশ্চেন পেপার দেবে না, কারণ একটা স্ট্যান্ডার্ড থাকে কোশ্চেন পেপারে। তো এই সেটটা মানে করা মানে হচ্ছে তোমার কনফিডেন্স বিল্ড করা, যে তুমি কতটা গ্রোথ হয়েছে তোমার মধ্যে, তুমি কতটা বুঝতে শিখেছো প্রত্যেকটা অ্যাকাউন্টসের পার্ট, অ্যাকাউন্টসের সেকশন। তা দেখো এখানে প্রথম বলেছে ইনভেস্টমেন্ট ফ্ল্যাকচুয়েশন, মার্কেট প্রাইস দিয়ে দিয়েছে দেখো 14,000 টাকার উপরে 20,000 টাকা। তাহলে 20 আর 14 মানে 6,000 টাকা আমার রিভ্যালুয়েশন আসার কথা। তোমরা বলবে দাদা ঠিক আছে 6,000 টাকা রিভ্যালুয়েশন আসার কথা, কিন্তু বাবা দেখো লাইবিলিটি সাইডে বলে দিয়েছি ইনভেস্টমেন্ট ফ্ল্যাকচুয়েশন রিজার্ভ 5,000 টাকা, মানে 5,000 টাকাও আলাদা করে সরিয়ে রেখেছে। তার মানে আমার লাইবিলিটি বাড়লো কত আলটিমেট, দেখো 20 - 14 6,000 টাকা, তার মধ্যে তো 5,000 টাকা আমার জমা ছিলই আগের থেকে। তার মানে এখন আমাকে শুধুমাত্র 1,000 টাকা লাইবিলিটি বেড়েছে।
তাই আমি 1000 টাকা টু ইনভেস্টমেন্ট ফ্ল্যাকচুয়েশন রিজার্ভ বলে বুঝছি। আর একটা জিনিস, যারা ইনভেস্টমেন্ট ফ্ল্যাকচুয়েশন রিজার্ভ বা ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড এই নিয়ে যাদের অসুবিধা আছে, আমি ভিডিও দিয়ে রেখেছি ইনভেস্টমেন্ট ফ্ল্যাকচুয়েশন রিজার্ভ বা ইনভেস্টমেন্ট ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ বলে। ওই ভিডিওগুলো তোমরা একটু দেখে নাও। দুটো, একটা ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ আছে, একটা ইনভেস্টমেন্ট ফ্ল্যাকচুয়েশন রিজার্ভ আছে। ওই দুটো ভিডিও দেখে নিলে তোমার এই অঙ্ক কোনোদিনই আটকাবে না। একদম 100% সিওরিটি দিয়ে বলছি, তোমরা ওই ভিডিওটা দেখে নাও, তোমাদের অঙ্ক আটকাবে না। এবার যে ব্যাড ডেট 1000 টাকা, 1000 টাকা বলেনি, ব্যাড ডেট বলেছে 3000 টাকা। প্রভিশন দেখো দেওয়া আছে 2000 টাকা, তার মানে এখন আমার ব্যাড ডেট কত হয়েছে 1000 টাকা শুধুমাত্র, তাই 1000 টাকা লিখেছি। আউটস্ট্যান্ডিং লিগাল দেখো ওইটা একটা ক্লেম দেওয়া আছে 13000 টাকার, ওই ইনক্লুডিং পেনাল্টি ওইটা দেখতে পাবো না। আমার 12000 টাকা ছিল, 13000 টাকা হয়েছে, তখন আমার একটা লাইবিলিটি বেড়েছে, 3000 টাকা লস হয়েছে, 3000 টাকা ডিস্ট্রিবিউট করেছি ওল্ড রেশিও, পরিষ্কার কথা। এবার তোমরা জানো বাই ব্যালেন্স বিডি বলে 3টে অ্যামাউন্ট লিখে দিতে হয়, লিখে দিয়েছো, ভেরি গুড ভেরি গুড। এবার দেখো ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ দেখো 18000 টাকা ছিল, আর সে ক্লেম করেছে শুধুমাত্র 3000 টাকার, সে ক্লেম করেছে শুধুমাত্র 3000 টাকা। এই 3000 টাকা আসবে লাইবিলিটিতে, ব্যালেন্স শিটে লাইবিলিটিতে 3000 টাকা আসবে। এবং 15000 টাকা, কি করে 15000 টাকা পেলাম, 18000 থেকে 3000 টাকা লাইবিলিটি হয়েছে, মানে অরিজিনালি ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষজন 3000 টাকার। তাহলে আমি 18000 টাকা আগের থেকে সরিয়ে রেখেছিলাম, তাহলে এখনো বলতে পারি 15000 টাকা তো আমার লাভে আছি। তাহলে এই 15000 টাকাটা কি করবো, 3 জনের মধ্যে ভাগ করে দেবো ওল্ড রেশিও। 15000 টাকা ভাগ করবো 3 জনের মধ্যে ওল্ড রেশিও, ভেরি গুড। আচ্ছা, এরপর আসি গুডউইল। গুডউইল তোমরা জানো যে রিটায়ারমেন্টে গেনিং রেশিও ভাগ করতে হয়। ওল্ড রেশিও দেখো 5:3:2 দিয়ে দিয়েছে। এবার নিউ রেশিও কি করে বের করবো, নিউ রেশিও তো দেওয়া নেই। নিউ রেশিও বের করার ফর্মুলা হচ্ছে, রিটায়ারমেন্টে একটা জিনিস ভালো করে বুঝবে, যে রিটায়ার করে যাচ্ছে তাকে বাদ দিয়ে দিলেই বেরিয়ে যাচ্ছে নিউ রেশিও 5:3। এবার গুডউইল অফ দ্য ফার্ম বলেছে যেহেতু, সেজন্য আমি আগে যে রিটায়ার করে তার রেশিওটা বের করলাম, 50000 × 2 এর 10, 10000 বের করলাম। এই 10000 টা কিভাবে ভাগ হবে, গেনিং রেশিও। গেনিং রেশিও তোমরা জানো নিউ মাইনাস ওল্ড, দেখো 5-8 - 5-10, 3-8 - 3-10, মানে আশরাফ একটা হচ্ছে কি নাম, মায়াঙ্ক, এই দুজনকে বের করলাম, 5:3 বেরোলো, এবং ওই 5:3 থেকে ভাগ করলাম 10000 টাকা দিয়ে, একটা 6250 বেরোলো, একটা 3750 বেরোলো। এবার যারা জানো না রিটায়ারমেন্টে গুডউইল কিভাবে ডিস্ট্রিবিউশন করতে, তোমাদেরকে বলে দিই। যে রিটায়ার করছে তার ঘরে দুটো অ্যামাউন্ট লিখে বাকি দুজনের নাম লিখতে হয় ক্রেডিট সাইডে, দেখো তাই লিখেছি, বাই আসাফ বাই মায়াঙ্ক। এরা দুজন রিটায়ার করছে না, ওদের দুজনের নাম লিখেছি, শুধুমাত্র যে রিটায়ার করছে তার ঘরে অ্যামাউন্ট দুটো লিখেছি। ক্রেডিট সাইডে গল্পটা শেষ। এবার ডেবিট সাইডে গল্প, যে রিটায়ার করছে তার নামটা লিখবো ডেবিট সাইডে, এবং বাকি দুজনের ঘরে লিখবো যারা রিটায়ার করছে না। এটাকে বলে গুডউইল অ্যাডজাস্টমেন্ট করা, কেমন? এরপরে আসবো রিভ্যালুয়েশনের যে লসটা, সেই লসটা দেখো নিয়ে চলে এসেছি। আচ্ছা, বইয়ের মধ্যে একটা প্রফিট অ্যান্ড লস দেওয়া আছে, দেখো অ্যাসেট সাইডে 6000 টাকা। প্রফিট অ্যান্ড লস যেদিকেই থাকে না কেন ক্রস এন্ট্রি হবে, ক্রিস ক্রস, এরকম কাটা এন্ট্রি হবে, মানে এইদিকে থাকলে এইদিকে এন্ট্রি হবে, এইদিকে থাকলে এইদিকে এন্ট্রি হবে। তাহলে অ্যাসেটসে আছে, তার মানে 2 দিকে হবে। দেখো 3000, 1800, 1200, কোন রেশিও, ওল্ড রেশিও ভাগ করলাম। এবার সব থেকে মাখন যে জিনিসটা হচ্ছে 6 নম্বর অ্যাডজাস্টমেন্টটা। বলছে এন্টায়ার ক্যাপিটাল জুড়ে ওদের ক্যাপিটালটাকে অ্যাডজাস্ট করতে হবে, কার, পাওয়ানের রিটায়ারের পর। এন্টায়ার ক্যাপিটাল বলেছে এখানে, কিন্তু এন্টায়ার ক্যাপিটাল। অনেক ক্ষেত্রে আমরা কি করি, এই দুটোকে অ্যাড করি, কিন্তু বলছি এন্টায়ার ক্যাপিটাল। এন্টায়ার ক্যাপিটাল মানে 3 জনের ক্যাপিটালটাকে যোগ করতে হবে। দেখো ভালো করে বোঝো, আমার বাই ব্যালেন্স টু ব্যালেন্স সিটি বেরোলো 10750, 1450, 31200 লিখলাম। এবার 3 জনের ক্যাপিটাল অ্যাডজাস্ট করতে বলেছে, 3 জনের ক্যাপিটাল কি কি পেয়েছি, 3টে প্লাস করলাম, বেরোলো হচ্ছে 56000। 56000 টাকা কি করবো, 5-8 আর 3-8 করে ভাগ করবো, করেছি, নিয়ে পরে ব্যালেন্স সিটি লিখলাম, লিখেছি। এরপর আবার নতুন করে ব্যালেন্স আসবে কিনা, ব্যালেন্স আসবে তো। দেখো এদিকে 10750 আছে, এদিকে 1450 আছে, এদিকে 31200 আছে, তাহলে 35000টা বেশি বড়, সেই জন্য দু সাইডে লিখলাম। যে ব্যালেন্সটা বেরোবে সেটা ক্যাশ বা ব্যাংক বলে লিখতে বলেছে। ব্যালেন্সটা কত বেরোলো, 24250, 6950 টাকা। এইটাই হচ্ছে রিটায়ারমেন্টের অঙ্ক। জানি একটু কঠিন হলেও, কিন্তু তোমরা যদি কনসেপ্ট বুঝে যাও, ভালো করে ডিটেলসে বুঝে যাও, তোমাদের অঙ্কটা কঠিন লাগবে না, কেমন? তারপরে চলে আসবো নেক্সট অঙ্কে বা নেক্সট পার্টে। আমরা এই আরো দুটো অঙ্ক, যারা কি কি আছে, রেশিও অ্যানালাইসিস আছে, ক্যাশ ফ্লো আছে, আর একটা আছে আমাদের ইস্যু অফ শেয়ারস, এগুলো ডিসকাস করবো, কেমন?